বাগানবিলাস বা বুগেনভিলিয়া গাছে যদি সঠিক সময়ে সঠিক সার দিতে পারেন তাহলে আপনার গাছ সারা বছর ফুলে ফুলে ভরে থাকবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। আপনি যদি আপনার বুগেনভিলিয়া বা কাগজ ফুল গাছে প্রচুর ফুল পেতে চান আর বারবার লিকুইড সার দেওয়া এড়াতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজ আমি এই ভিডিওতে এমন একটা জৈব মিশ্র সার তৈরি করে দেখাবো যার ব্যবহারে 8 ইঞ্চির পটেও আপনার গাছ এইরকমই ফুলে ফুলে ভরে থাকবে। তার সাথে সাথে বলবো এই গাছের পরিচর্যা কিভাবে করবেন। যদি আপনি আপনার গাছের ঠিকমতো পরিচর্যা করছেন, ঠিকমতো খাবার দিচ্ছেন, তাতেও আপনার গাছের গ্রোথ হচ্ছে না, আপনার গাছে ফুল আসছে না, তাহলে তার পিছনে কারণ কি সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাকে বলে দেব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। পয়েন্ট নাম্বার 1, টব। নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে কীরকম টবে আপনি এই গাছকে লাগাবেন। যদি আপনি আপনার কাগজ ফুল বা বাগানবিলাস গাছে প্রথম থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে গাছকে প্রথমেই বড় পটে না বসিয়ে ছোট পটে বসান, কারণ এই গাছ রুট বাউন্ড পছন্দ করে। রুট বাউন্ড অবস্থায় এই গাছ সাধারণত বেশি ফুল দেয়। আপনি যদি একটা ছোট গাছকে প্রথমেই 10 থেকে 12 ইঞ্চির পটে লাগান তাহলে সেই গাছে রুট বাউন্ড হতে অনেকটা সময় লেগে যাবে, আর 8 ইঞ্চির পটে লাগালে সেই গাছে খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হবে আর আপনি খুব তাড়াতাড়ি সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমার এই দুটো গাছ আজ 4-5 বছর 8 ইঞ্চির পটে আছে আর প্রতিবারেই এইরকমই গাছ ভর্তি ফুল আসে। তবে শুধু রুট বাউন্ড হওয়াই যথেষ্ট নয়, এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আরও কয়েকটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, মাটি। এই গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না, তাই এই গাছের মাটি ঝুরঝুরে আর ওয়েল ড্রেন হওয়া খুবই দরকার। আপনার বাগানের মাটি যদি খুব টাইট মাটি হয় তাহলে আপনি এর সয়েল মিক্সে রাখুন 40% মাটি, 30% কম্পোস্ট আর 30% বালি। আর আপনার বাগানের মাটি যদি টাইট মাটি না হয় তাহলে সয়েল মিক্সে রাখুন 60% মাটি, 30% কম্পোস্ট আর 10% বালি। তার সাথে দিয়ে দিন হাফ মুঠো হাড়ের গুঁড়ো আর হাফ মুঠো নিমখোল। পয়েন্ট নাম্বার 3, সঠিক রোদ ও স্থান নির্বাচন। বুগেনভিলিয়া গাছকে কীরকম জায়গায় রাখবেন। বুগেনভিলিয়া সান লাভিং প্ল্যান্ট। এই গাছ রোদ খুব ভালোবাসে, তাই একে এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টার কড়া রোদ পায়। আমার গাছগুলো এমন জায়গায় আছে যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোদ পায়। আপনার বাগানেও যদি সেরকম জায়গা থাকে তাহলে আপনি গাছগুলোকে সেই জায়গাতেই রাখুন। আপনি যদি একে ছায়াযুক্ত জায়গায় রাখেন তাহলে গাছের গ্রোথ ভালো হবে ঠিকই, কিন্তু ফুল হবে না। আর যদি ফুল হয় তাহলেও খুব কম পরিমাণে ফুল হবে। এই গাছ থেকে বেশি ফুল পেতে রোদেই আসল চাবিকাঠি। পয়েন্ট নাম্বার 4, জল। এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এই গাছে বেশি জল দিলে ফুল কম আসে আর পাতা বেশি হয়। নিয়ম হলো ওপরের মাটির স্তর 2 থেকে 3 ইঞ্চি শুকিয়ে গেলে তবেই জল দিন। যদি আপনার গাছে শুধু পাতা হয়, ফুল না আসে, তখন আপনি আপনার গাছকে একটু স্ট্রেস দিন, গাছে জল দেওয়া বন্ধ করে দিন। যখন দেখবেন গাছ ঝিমিয়ে পড়েছে তখন আবার জল দিন, এতে খুব তাড়াতাড়ি গাছ ফুল দিতে শুরু করে। আবার আপনার গাছ যখন ফুলে ভরে থাকবে তখন খেয়াল রাখবেন টবের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়। ফুল থাকা অবস্থায় মাটি যদি একেবারে শুকিয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি ফুলগুলো ঝরে যাবে। এই সময় মাটি যেন সব সময় হালকা ভেজা থাকে। পয়েন্ট নাম্বার 5, প্রুনিং বা ছাঁটাই। গাছের ডাল ছাঁটাই বা প্রুনিং প্রধানত 3 ধরনের হয়ে থাকে: হালকা ছাঁটাই, মাঝারি ছাঁটাই আর ভারী ছাঁটাই। ভারী ছাঁটাই বা হার্ড প্রুনিং যে কোনো সময় না করাই ভালো, তবে হালকা ছাঁটাই আর মাঝারি ছাঁটাই আপনি যে কোনো সময় করতে পারেন। বুগেনভিলিয়া এমন একটা গাছ যে গাছে নতুন ডালে বেশি ফুল আসে, তাই প্রতিবার ফুল শুকিয়ে যাওয়ার পরে গাছের ডালগুলো হালকা বা মাঝারি ছাঁটাই করে দিন। ডালগুলো ছোট হলে ডালের ডগাগুলো একটু করে কেটে দিন, আর ডালগুলো যদি খুব বেশি লম্বা হয় তাহলে অর্ধেকটা কিংবা তার থেকে একটু কম কেটে দিন। এতে এক একটা ডালে 2-3টে করে ব্রাঞ্চ বেরোবে আর তাতে আপনার গাছ ঘন হবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে। পয়েন্ট নাম্বার 6, রোগ ও পোকামাকড়।
বুগেনভেলিয়া খুব হার্ডি প্ল্যান্ট। আমার বাগানের বেশ কয়েকটা বুগেনভেলিয়া গাছের বয়স 9-10 বছর কিংবা তারও বেশি। তো এই এতগুলো বৎসরে আমি এই গাছে কোনো রকম রোগ বা পোকামাকড় দেখিনি। তবে আপনার গাছের মাটি যদি টাইট মাটি হয়, আপনার টবের ড্রেনেজ হোল যদি ঠিক না থাকে, টবে যদি অতিরিক্ত জল জমে থাকে, তাহলে পাতায় কালো বা বাদামি দাগ দেখা দিতে পারে। এটা এক ধরনের ছত্রাকজনিত রোগ। এছাড়াও টবে অতিরিক্ত জল জমে থাকলে শিকড়ে পচন ধরে ফাঙ্গাস হয়ে গাছ মরে যেতে পারে। পয়েন্ট নাম্বার 7, ফার্টিলাইজার। এবারে চলুন দেখে নেওয়া যাক সেই মিশ্র সার, যে মিশ্র সারের ব্যবহারে আপনার গাছ এই রকমই ফুলে ফুলে ভরে থাকবে। এই মিশ্র সার তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা নিচ্ছি সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস আর ক্যালসিয়াম। হাড়ের গুঁড়ো গাছের শিকড়কে মজবুত করবে, শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে, কাণ্ড মজবুত হবে, অনেক বেশি পরিমাণে শাখা প্রশাখা বেরোবে, গাছ খুব ঘন হবে। 2 নম্বর যেটা নিতে হবে সেটা হচ্ছে শিংকুচি। গাছের প্রধান 3টে খাদ্য উপাদানের 2টো এর মধ্যে রয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন আর সামান্য পরিমাণে ফসফরাস। এছাড়াও এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর প্রচুর পরিমাণে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন, যা মাটির উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। হাড়ের গুঁড়ো নিয়েছি 2 চামচ আর শিংকুচি নিলাম 1 চামচ। 3 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল আমাদের গাছের জন্য সেরা জৈব সার। সর্ষের খোলের মধ্যে গাছের প্রয়োজনীয় প্রধান 3টি খাদ্য উপাদান রয়েছে, এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এছাড়াও এর মধ্যে বিভিন্ন ম্যাক্রো মাইক্রো উপাদান রয়েছে। সর্ষের খোল ফুল, ফল আর গাছের সঠিক বৃদ্ধিতে সাহায্য করে। সর্ষের খোল নিচ্ছি 1 চামচ। 4 নাম্বার যেটা নিতে হবে সেটা হচ্ছে নিমখোল। নিমখোল মাটিকে উর্বর করে, মাটিতে কোনো রকম ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হতে দেয় না, গাছকে নিমাটোডের হাত থেকে রক্ষা করে। এছাড়াও নিমখোল খুব ভালো সার। এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার আর কার্বন। নিমখোলও নিলাম 1 চামচ। 5 নাম্বার যেটা নিয়েছি সেটা হচ্ছে কলার খোসা। কলার খোসাকে রোদ্রে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের গাছে অনেক বেশি পরিমাণে ফুল আনতে সাহায্য করবে, ফুলের কালারকে উজ্জ্বল করবে, ফুলের সাইজকে বড় করবে। কলার খোসা নিলাম 2 চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক বেশি পরিমাণে এই মিশ্র সার তৈরি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন আর প্রয়োজন মতো আপনাদের বাগানের যে কোনো ফুল গাছে ব্যবহার করতে পারেন। এই মিশ্র সারের মধ্যে গাছের প্রয়োজনীয় সব রকমের পুষ্টি উপাদান রয়েছে। যদি আপনি পুরো ভিডিওটা স্কিপ করে শুধুমাত্র সারের জায়গাটুকু দেখে গাছে সার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কখনোই পাবেন না। যে কোনো গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে সার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সেই গাছের সঠিক পরিচর্যা। এবারে চলুন দেখে নেওয়া যাক এই সার গাছে কিভাবে ব্যবহার করবেন। সার দেওয়ার আগে টবের মাটি ভালো করে খুঁড়ে মাটিটা গাছের গোড়ার দিকে সরিয়ে সাইডে কিছুটা গর্ত করে নিয়ে সেই গর্তের মধ্যে আমি এই সার ছড়িয়ে দিচ্ছি। যে পরিমাণ সার আমি তৈরি করেছি এটা একটা 10 থেকে 12 ইঞ্চি পটের জন্য। আপনার গাছ যদি খুব বেশি পুরনো না হয় তাহলে আপনি আপনার গাছে এই সার 2 মাসে একবার দিতে পারেন। আর আপনার গাছ যদি খুব পুরনো হয়, মানে 4-5 বছর বা তারও বেশি, তাহলে সেই গাছে আপনাকে এই সার 30 থেকে 35 দিনে একবার দিতে হবে, কারণ পুরনো গাছে খাবার চাহিদা একটু বেশি থাকে। গোড়ার দিকে যে মাটিটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সার ভালো করে ঢেকে টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে গাছটাকে সারাদিনের রোদ্রে রেখে দিতে হবে। যদি আপনি আপনার গাছের রোদ, খাবার, জল সব কিছুর ঠিকমতো খেয়াল রেখেছেন, তারপরেও আপনার গাছে ফ্লাওয়ারিং হচ্ছে না, আপনার গাছের গ্রোথ হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার গাছে রুট বাউন্ড হয়েছে। বোগেনভেলিয়া রুট বাউন্ড পছন্দ করে ঠিকই, কিন্তু অতিরিক্ত রুট বাউন্ড মানে মাটির ওপর থেকে যদি রুট দেখা যায় কিংবা ড্রেনেজ হোল দিয়ে যদি রুট বেরিয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই গাছে অতিরিক্ত রুট বাউন্ড হয়েছে।
তখন আপনাকে সেই গাছের রুট প্রুনিং করতে হবে, আর না হলে গাছটাকে ছোট পট থেকে বড় পটে শিফট করতে হবে। তাহলেই আবার আপনার গাছের গ্রোথ স্টার্ট হয়ে যাবে আর আপনার গাছ ফুল দেওয়া শুরু করে দেবে। এই পরিচর্যাগুলো করলেই আর এই সার দিলেই আপনার বাগানবিলাস ফুলে ভরে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এমন টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।